আজকে নিয়ে এলাম গাজরের কেক। মাত্র একটা ডিম দিয়ে আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব সফট আর হেলদি সুস্বাদু গাজরের কেক। এই কেক এতটা মজা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, হাফিজা রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সহজ আর মজাদার রেসিপি দেখতে চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের রেসিপির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিলাম 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে চেলে নেব। শুকনো উপকরণ চেলে ব্যবহার করলে কেক অনেক সফট এবং স্পঞ্জি হয়, তাই সবসময় চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। এবার একটা গাজর নিলাম, গাজরটা ছুলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এক পাশে রেখে দেব। তারপর একটা পাত্রে একটা ডিম নিলাম আর হাফ কাপ চিনি দিয়ে হালকা ফোমি হওয়া পর্যন্ত বিট করে নেব। এবার 3 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং আগে থেকে গ্রেট করা গাজরটা দিয়ে মিশিয়ে নেব। বেশি বিট করার প্রয়োজন নেই, শুধু মিশিয়ে নিলেই হবে। তারপর শুকনো উপকরণগুলো ভেজা ও মিশ্রণের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শেষে কয়েকটা কিশমিশ দিলাম, তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা কেক মোল্ড নিলাম, কেক মোল্ডের তলাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দেব, তারপর ভালো করে ঝাঁকুনি দিয়ে একটা টুথপিক দিয়ে নেড়ে দেব, যাতে ভেতরে বাতাস থাকলে বের হয়ে যায়। হাঁড়িটি আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং কেক মোল্ড দিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আর যদি ওভেনে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে তারপর কেক মোল্ড দিয়ে 30 মিনিট বেক করে নিলেই হবে। কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে একটা টুথপিক কেকের ভিতর ঢুকিয়ে যদি ফ্রেশ হয়ে বের হয়ে আসে তাহলে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। কেকটা ঠান্ডা হলে মোল্ড আউট করে নিয়েছি। কেক সবসময় ঠান্ডা করে মোল্ড আউট করবেন, গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কেক ভেঙে যেতে পারে। কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। ডেকোরেশন করার জন্য উপর দিয়ে হালকা চিনির পাউডার ছিটিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। যদি কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।